হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে। এখন আমি এসেছি রাসমঞ্চে। এটা হচ্ছে বিষ্ণুপুরে প্রথম পয়েন্টই হচ্ছে রাসমঞ্চ। এখান থেকেই মন্দির দেখানো শুরু হয়। এটা হচ্ছে রাসমঞ্চ। এখান থেকে টিকিট কাউন্টার, এই যে মেন এন্ট্রি পয়েন্ট, এখানটায় আপনারা টোটো নিয়ে আসতে পারেন। যারা গাড়ি করে আসছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানেই 3টা পয়েন্টের 3টা স্পটের টিকিট এক জায়গা থেকে কাটা হচ্ছে। এখানে যে টিকিটটা আপনাদেরকে দেওয়া হবে, সেই টিকিটটা নিয়ে আপনারা 3টা স্পট কিন্তু ঘুরে দেখতে পারবেন। এখানে একটাই কাউন্টার, এখান থেকেই 3টা জায়গার টিকিট একবারে হয়ে যায়। বারবার আপনাদেরকে আর অন্য জায়গা থেকে টিকিট কাটতে হবে না। এটাই প্রথম পয়েন্ট। এখান থেকেই আপনারা একটা কাজ করবেন, যে হোটেলেই আপনারা উঠবেন বিষ্ণুপুরে, সেখান থেকে হোটেলওয়ালাকেই যদি বলে দেন যে একটা টোটো ঠিক করে দেন, আমাদের পুরো যেগুলো স্পটগুলো আছে ঘুরিয়ে দেখার, সেগুলো টোটোওয়ালাই আপনাদেরকে সব ঘুরিয়ে আপনাদেরকে দেখে দেবেন। তো এখানেই প্রথম আনবেন, এখান থেকেই যে টিকিটটা আপনারা কাটবেন সেটা দিয়ে আপনারা আরও 3টা স্পট কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। এরপর থেকে কিন্তু আর এক জায়গায় টিকিট কাটতে হয় বিষ্ণুপুরে, এরপর থেকে কিন্তু আর কোথাও টিকিট কাটার প্রয়োজন পড়বে না। আর একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে এখানে হচ্ছে আমি যখন গেছিলাম বিষ্ণুপুরে, সেখানে হচ্ছে পার ঘন্টায় এরা 200 টাকা করে কিন্তু চার্জ নেয় টোটোতে। তো আমি 2 ঘন্টা ম্যাক্সিমাম, মানে 2 ঘন্টা একদম পুরো বিষ্ণুপুর ঘুরে দেখার জন্য 2 ঘন্টা এনাফ। 2 ঘন্টায় সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যায়। 2 ঘন্টা মানে 400 টাকা। 400 টাকা দিয়ে আপনি একটা টোটো বুক করে নেবেন। আপনারা যখনই যাবেন, আপনারা পুরো বিষ্ণুপুরে কিন্তু একদিনেই কমপ্লিট হয়ে যায়। 2 দিন থাকার কিন্তু দরকার পড়ে না। হ্যাঁ, এখান থেকে বিষ্ণুপুর থেকে কিছুটা দূর, মোটামুটি 40 কিলোমিটার, 30, 35, 40 কিলোমিটার দূরে টেরাকোটার কাজ হয়। মানে ওরা টেরাকোটার কাজ হাতে বানায়। তো সেখানে যদি আপনারা যেতে চান, তাহলে আর একটা দিন হয়তো নিতে পারেন, বা সেদিনকেও আপনারা কমপ্লিট করতে পারেন। আমি সকালবেলা ভোরবেলায় মোটামুটি 9টার মধ্যে কিন্তু সব মন্দিরগুলো খুলে যায়, ওপেন হয়ে যায়। তো আমি সকাল সকালই বেরিয়ে গেছিলাম, সকাল সকালই 2 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো। যদি আপনারা চান যে টেরাকোটার কাজ কোথায় হয় সেটা ঘুরে দেখবেন, সেখানে যারা কাজ করছে কারিগররা, তাদের সামনে গিয়ে জিনিসগুলো কীভাবে বানায় সেটা দেখবেন, তাহলে এখান থেকে মোটামুটি 30-40 কিলোমিটার দূরে সেটা আপনারা যেতে পারেন। গিয়ে সেখানে, সেটা আমি যাইনি কারণ আমার আবার অন্য জায়গায় যাওয়ার ছিল, তো আমি সেখানে যাইনি। তো আপনারা সেখানে গিয়েও কিন্তু তাদের হাতের কাজগুলো সামনে থেকে দেখে আসতে পারবেন খুব ভালো মতো। এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। এটা ঠিক রাসমঞ্চ থেকে বেরিয়ে সোজা এসেই বা হাতে পড়বে বিষ্ণুপুর হাই স্কুল। সুন্দর করে সাজানো স্কুলটো। এটা হচ্ছে বিষ্ণুপুরের বাঁধ বলে এটাকে। 7টা টোটাল বাঁধ আছে, যতটুকু আমি ইনফরমেশন পেলাম আমার গাইড থেকে। 7টা টোটাল বাঁধ আছে। এই বাঁধগুলোকে বাঁধাই হতো যাতে বাইরে থেকে অনেকে আক্রমণ করেছে বিষ্ণুপুরে, তো বাঁধগুলোকে বেঁধে রাখা হতো, কারণ যখনই তারা বুঝতো যে আক্রমণ হবে বা যে পথ দিয়ে আসছে শত্রু, সে পথটা জানি তারা বাঁধটা খুলে দিতে পারে। জলের স্রোতে জানি সব শত্রুরা ভেসে যায়, অনেকে মারাও পড়ে। তো এটা একটা আত্মসুরক্ষা, এটার জায়গাটাকে সুরক্ষা করে রাখার জন্য কিন্তু এই বাঁধটাকে বানানো হয়েছে। টোটাল 7টা বাঁধ আছে এখানটায়, তার মধ্যে এটাই হচ্ছে প্রধান। লাল বাঁধ বলে এটাকে। খুব সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা একদম। এখানে পদ্মও ফোটে। অনেক বড় এরিয়া নিয়ে। এখান থেকে ওপরে হচ্ছে মেন রাস্তা। এটা আপনারা একটা রাসমঞ্চ থেকে বেরিয়েই হাই স্কুলটা পার করে সোজা আসতে হবে সরু গলি দিয়ে, ডান দিকে এটা হবে। এখানে নৌকাও চলাচল করে। এখন এটা দেখানো হচ্ছে রাজবাড়ি মেন গেট। এটা পুরো পাথর দিয়ে তৈরি, অনেকটাই বড়। এখানে এক সাইড দিয়ে ঢুকে ও সাইড দিয়ে বেরিয়ে যেতে হয়। আর এখানের মাটি কিন্তু লাল মাটি, বিষ্ণুপুরের কিন্তু পুরোটাই লাল মাটি এখানটায়।
এটা পুরোটাই পাথর দিয়ে তৈরি। এখানে জাস্ট ওখান দিয়ে শুরু, এখানে জাস্ট শেষ হচ্ছে। এখন আমি আছি বিষ্ণুপুরের মেন মদনমোহন মন্দিরে। আশা করি যতটা আমি পারলাম পুরো বিষ্ণুপুরটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিষ্ণুপুরে মেন আকর্ষণই হচ্ছে টেরাকোটার কাজের মন্দির। এখানে বেশিরভাগ মানুষ টেরাকোটার কাজের মন্দির দেখার জন্যই আসে, এটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ। তো আরেকটা জাস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আমার ট্যুরটা ছিল হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, বিষ্ণুপুর অ্যান্ড শান্তিনিকেতন, বোলপুর। এই তিনটা জায়গায় মেন আমি একবারে ঘুরেছি। তো আমি যেটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর আমি থেকেছি, শান্তিনিকেতন, বোলপুরে থেকেছি এবং বিষ্ণুপুরে থেকেছি। বহরমপুর এবং শান্তিনিকেতনের রুম ভাড়াটা মোটামুটি, যদি আপনারা বার্গেনিং করতে পারেন, তো 600-700-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। জাস্ট দিনের বেলায় ঘোরা, রাত্রেবেলা থাকার জন্য কেউ অতটা আমার মনে হয় না অতটা প্রাইস দিয়ে কেউ হোটেল ভাড়া করে। তো 600-700-র মধ্যে আপনারা কিন্তু শান্তিনিকেতন এবং বহরমপুরে আপনারা কিন্তু হোটেলটা পেয়ে যাবেন। কিন্তু এদের এই দুটো জায়গার তুলনায় বিষ্ণুপুরে কিন্তু রেট একদম ডবল। ডবল বলতে ডবলের থেকেও বেশি। বিষ্ণুপুরে প্রচন্ড হাই প্রাইস হচ্ছে হোটেলের, থাকার জন্য হোটেলে হাই প্রাইস একদম। নর্মাল রুমই শুরু হয় মোটামুটি 1800-1900 থেকে, নর্মাল রুম। তারপরে যদি আপনারা বার্গেনিং করেন, কিন্তু বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে দেখে নিলাম আমি, সেটা হচ্ছে বিষ্ণুপুরে ড্রাইভার যারা বাই রোডে যায়, যেরকম আমরাও বাই রোডে গেছিলাম গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে, ড্রাইভারদের জন্য আলাদা রুম থাকে। যে দুটো ফ্যামিলির ড্রাইভার একসাথে রুম শেয়ার করে থাকলো সেটা পসিবল, আর ফ্যামিলি মেম্বারদের জন্য রুম আলাদা হয়। তো আপনারা যদি বার্গেনিং করতে পারেন তো আপনারা ড্রাইভারদের রুমও কিন্তু নিতে পারেন। তো সেটাও থাকার মতনই, অবশ্যই ভালো, থাকার মতনই ড্রাইভাররাও থাকছে। তো আপনারা যদি এফোর্ড না করতে পারেন, অনেকেই আছে 1800-1900 টাকা দিয়ে রুম ভাড়া নেওয়ার থেকে ড্রাইভারদের রুমে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো সেটাও মোটামুটি কিন্তু নর্মাল প্রাইস থেকেও বেশি, মোটামুটি 800-900 টাকা ড্রাইভারদের রুম। সেটাও কিন্তু আপনারা ফ্যামিলির জন্যও কিন্তু আপনারা নিতে পারেন। কিন্তু এই দুটো জায়গার তুলনায় বিষ্ণুপুরে প্রাইসটা অনেকই ডবলের থেকেও বেশি হোটেল প্রাইস। আমি সার্চ করেও এসেছিলাম, প্লাস এসেও দেখলাম যে এখানে হোটেলের প্রাইসটা অনেকই বেশি ও দুটো জায়গার তুলনায়। তো একটু জাস্ট বার্গেনিং করে নেবেন, বার্গেনিং করে নিয়ে এখানে কিন্তু রুমটা নেবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, বিষ্ণুপুরে গলি কিন্তু প্রচন্ড সরু সরু গলি। আমি মুর্শিদাবাদ, বহরমপুর এবং শান্তিনিকেতন, বোলপুর ঘুরে এখানে আসলাম, এখানে মানে এক একটা গাড়ি ঢোকানোর মতো স্পেস নেই। যারা বাই রোডে আসছেন একটু দেখে শুনে আসবেন, কারণ একটা গাড়ি ঢুকে গেলে পাশ দিয়ে আর একটা গাড়ি যে পাস হবে সেটার পর্যন্ত জায়গা নেই, এত চিপা চিপা সরু সরু গলি এখানটায়। তো এখানে গাড়ি নিয়ে যাতায়াত করাটা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে গলির অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ, ন্যারো একদম ওই দুটো জায়গার তুলনায়। তো এটা একটা ইনফরমেশন, কারণ এটা তো অনেকেই ইউটিউবে সত্যি কথা দেখায় না, এই জিনিসটা বলে না। আমিও প্রথমবার গিয়ে শকড হয়ে গেছি যে একটা গাড়ি নিয়ে যাওয়ার মতনই, পাস করার মতো রাস্তা নেই বিষ্ণুপুরে, এতটাই ন্যারো লেন।
তো যারাই যাবেন একটু ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে নিয়ে যাবেন, তাহলে আপনাদের পক্ষেও সেটা ঘুরে দেখাটা সুবিধাকর হয়ে যাবে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আপনারা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, কমেন্ট একটু করে দেবেন।